রুলসের এপিসোডগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। কারণ কে পারবে, কে আনসার দেবে, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা আমাদের কাছে, আমরা সবসময় এটা ম্যাটার করি যে আমাদের যে সমস্ত কলজা ভাই কিছু সলিউশন করে নেওয়ার জন্য। ঠিক আছে, দেখেন এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ ছিলাম যে কাপল ওয়ার্ড সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, অল আর ওয়ান, এগুলোকে কাপল ওয়ার্ড বলা হয়। আর কাপল ওয়ার্ডের প্রোনাউন হিসেবে কি ব্যবহৃত হয়? দেই ব্যবহৃত হয়। যদি দে ব্যবহৃত হয়, এটা ওয়ান্টস দেওয়া আছে প্রেজেন্ট টেন্স, তাহলে আনসার লিখতে হবে, আনসারটা লিখতে হবে এটা যেহেতু, তাহলে আনসার হবে হচ্ছে ডোন্ট দেই। কারণ এখানে দেখেন আমরা সাধারণত জানি যে দের সাথে কোনোদিন ডাজেন্ট হয় না, এজন্য এখানে ডাজেন্ট কিন্তু লেখা যাবে না। ওকে, আবার দেখেন বি নাম্বার, আ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। দেখেন এখানে কি দেওয়া আছে গোলজা ভাই বোন, মনে আছে তো? থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। আমি আপনাদেরকে বলছিলাম না ওই যে প্র্যাকটিস, সরি টু সে, রুলস পড়ানোর সময় একটা এপিসোডে, যে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড কোনগুলো? এই যে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, ভেয়ারলি, সেলডম, লিটল অ্যান্ড ফিউ, এই সাতটাকে বলা হয় হচ্ছে কি? থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। অর্থাৎ থার্ড জেন্ডার যেমন দেখতে হুবহু মেয়েদের মতো, কিন্তু মেয়ে এক্স্যাক্টলি মেয়ে নয়, ঠিক সেম ওয়েতে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল, ফিউ, এই সাতটা ওয়ার্ড দেখতে হ্যাবোধক হলেও এর ভেতরের অর্থটা নাবোধক। এই জন্য আনসার লিখতে হবে কি? হ্যাবোধক। আনসার হবে অ্যাফার্মেটিভ। বলছে আ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক, তাহলে কামস আছে, আনসার লিখতে হবে ডাজ ইট। আনসার কি লিখতে হবে? ডাজ ইট, কারণ সেলডম শব্দটার মধ্যে কি আছে? নেগেটিভ মিনিং আছে। কামস আছে, এজন্য ডাজ হবে। আ বেটার লাইফ এর প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, এজন্য আনসার হচ্ছে ডাজ ইট। আচ্ছা, সি নাম্বার, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। বলছে উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, এটা দুইভাবে আনসার লেখা যায় কলিজা ভাই বোন। হ্যাভ টু কে যদি মোডাল ভার্ব ধরেন, তাহলে আনসার লিখতে হবে হ্যাভেন্ট উই। আনসার কি লিখতে হবে? হ্যাভেন্ট উই। আর যদি আপনি হ্যাভটাকে মেইন ভার্ব হিসেবে ধরেন, আনসার লিখতে হবে মেইন ভার্বের প্রেজেন্ট টেন্স, তাহলে লিখতে হবে ডোন্ট, কারণ উই এর সাথে তো আর ডাজেন্ট হতে পারে না। ডোন্ট উই, অর্থাৎ হ্যাভেন্ট উই অথবা ডোন্ট উই। আনসার হবে হ্যাভেন্ট উই অথবা ডোন্ট উই। সো কলিজার ভাই বোন, আপনারা যদি ডি নাম্বারটা দেখেন, আপনারা যদি ডি নাম্বারটা আপনি ফলো করেন, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, আবার একই সূত্রের কথা, ক্যান হার্ডলি দেওয়া আছে, কি আছে? ক্যান হার্ডলি দেওয়া আছে। যেহেতু ক্যান হার্ডলি দেওয়া আছে, তার মানে আমরা আবারও কি পেয়ে গেছি কলজা ভাই বোন? মনে আছে তো? এই যে হার্ডলি, বলেন তো আমার সাথে সাথে মনে আছে কিনা? হার্ডলিটা কিওয়ার্ড, বলেন তো মনে আছে? হ্যাঁ, ঠিকঠাক মতো বলতে পারতেছেন তো? এক্স্যাক্টলি, এটাকে বলা হয় হচ্ছে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। যেহেতু থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড, তাহলে আনসার লিখতে হবে আমাকে কি বলেন তো? হ্যাবোধক। আনসার হবে হ্যাবোধক। যদি হ্যাবোধক হয়ে থাকে, ক্যান আছে, তাহলে না তো করতেই পারবো না, প্রথমে আমাকে ক্যান লিখতে হবে। লিখলাম ক্যান, ভালো কথা। এবার দেখেন আমি সাবজেক্ট হিসেবে কি নিব? লেখা আছে বাট মোস্ট অফ আস, প্রিপোজিশনের পরে যা থাকবে সেটা অনুযায়ী সাবজেক্ট ঠিক করতে হবে। আস আছে, এর জন্য উই হয়ে যাবে, তাহলে আনসার হবে ক্যান উই। আর যদি আস না থেকে ইউ থাকতো, আনসার লিখতাম ক্যান ইউ। দেম থাকতো, আনসার লিখতাম ক্যান দেই। এটা ওই যে রুলস আছে, দেখবেন একটা এপিসোডে রুলস আমরা স্পষ্ট করে দিছি। ওকে, আচ্ছা, ই নাম্বার, অ্যাকচুয়ালি লাইফ ইজেন্ট আ বেড অফ রোজেস। বলছে জীবন ফুলসজ্জা নয় সত্যিকার অর্থে। তাহলে ইজেন্ট নাবোধক তো দেওয়া আছে, অর্থাৎ স্টেটমেন্ট দেওয়া আছে নেগেটিভ, আনসার হবে অ্যাফার্মেটিভ। তাহলে এটার আনসার হবে ইজ। ওকে, ভালো কথা, অক্সিলিয়ারি ভার্ব। আর লাইফের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, এই জন্য আনসার হবে ইজ ইট। অর্থাৎ ই নাম্বারের আনসার হবে ইজ ইট। ই নাম্বারের আনসার কি হবে? ইজ ইট। ওকে, আমরা যদি পরের 2 নাম্বার আনসারটা দেখি কি হয়। দেখেন 2 নাম্বার, 2 এর এটা আছে নোবডি বিলিভস আ চিট। এটা আছে নোবডি বিলিভস আ চিট। তাহলে নোবডি পেয়ে গেছি, এটা কি কাপল ওয়ার্ড, মনে আছে তো? প্রোনাউন কি দে। তাহলে না আছে, না তো দেওয়াই আছে, তার মানে হ্যাঁ করতে হবে, এই জন্য আনসার হবে দেই, অর্থাৎ ডু দেই। ওকে, এভরি কথা হ্যাঁ বোধক স্টেটমেন্ট, আনসার হবে না বোধক। তাহলে দের সাথে তো আর ডাজ হয় না, ডু হয়। ডুর সাথে নট যোগ করলে ডোন্ট। আর কাপল ওয়ার্ডের প্রোনাউন হচ্ছে দে, এজন্য লিখবো দেই, অর্থাৎ ডোন্ট দেই। সি নাম্বার, হি হ্যাজ টু ড্র্যাগ আ মিজারেবল লাইফ। একই সূত্র, হ্যাজ টুটাকে যদি মোডাল ভার্ব ধরেন, তাহলে আনসার লিখতে হবে হ্যাজেন্ট। আনসার কি লিখতে হবে? হি। ডি নাম্বারের কথা যদি চিন্তা করি, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। কলিজা ভাই বোন দেখেন আবারও হার্ডলি, এটা কোন ধরনের ওয়ার্ড মনে আছে তো? বলেন তো কোন ধরনের ওয়ার্ড?
এক্স্যাক্টলি, শাবাশ, আলহামদুলিল্লাহ। এই তো, এটাকে কি বলা হয়, মানে এটা কি বলা হয়, থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। তো আমরা জানি যে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ডের জন্য আনসার হয় হ্যাঁ বোধক। আনসার কি হয়, হ্যাঁ বোধক, কারণ থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ডের মধ্যে না বোধক মিনিং আছে। তার মানে হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। আনসার ক্যান তো মোডাল ভার্ব দেওয়া আছে, তাহলে আমি ভার্ব লিখলাম, মোডাল ভার্ব ক্যান লিখলাম। নট তো যোগ করতে পারবে না, হ্যাঁ করতে হবে, যেহেতু আছে কিওয়ার্ড আছে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড, এই জন্য আনসার হবে ক্যান হি। আনসার কি হয়ে যাবে, ক্যান হি হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ই নাম্বার, লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটা মনে রাখেন করে যাবে বোন, লেট আস অথবা লেটস, এই দুইটা জিনিস থাকলে, লেট আস অথবা লেট আসে কন্ট্রাকশন ফর্ম, লেটস থাকলে এর আনসার হয় শ্যাল উই, এর আনসার হয় শ্যাল উই। আনসার কি হয়, শ্যাল উই হয়। আনসার কি হয়, শ্যাল উই হয়। এবার যদি আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাই, 3 নাম্বারের আনসার আমরা দেখব, ঠিক আছে। দেখেন, আই অ্যালং উইথ ইউ এম বলছে এসএসসি এক্সামিনেশনস, সরি এসএসসি এক্সামিনিস, কি দেওয়া আছে, এসএসসি এক্সামিনিস, ভালো কথা, ওকে। আই অ্যালং উইথ ইউ এম এসএসসি এক্সামিনিস, 3-এর এই নাম্বার আনসার। তাহলে দেখেন, আমরা জানি, মনে আছে তো কলিজা ভাই বোন, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই সমস্ত, অ্যাজ ওয়েল অ্যাজ, মানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, আরও কিছু দেওয়া আছে যে ওয়ার্ডগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তো প্রথম সাবজেক্ট কি আছে, আই আছে, ভালো কথা। প্রথম সাবজেক্ট যেহেতু আই আছে, এর ভার্ব কি, এম, তাহলে আনসার হবে এইন্ট আই অথবা আরেন্ট আই, অর্থাৎ আরেন্ট অথবা এইন্ট আই, আরেন্ট অথবা এইন্ট আই, ওকে। আচ্ছা, বি নাম্বার, লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, তাহলে লেট মি আছে, লেট যুক্ত বাক্য আছে, ঠিক আছে, কিন্তু এখানে লেটসও নাই, লেট আসও নাই, তাহলে কি শ্যাল উই লিখতে পারবো কলিজা ভাই বোন? রাইট, এক্স্যাক্টলি, শ্যাল উই লেখা যাবে, দন্ত নয়কারে না। তাহলে লেট মি আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে উইল ইউ, কি লিখতে হবে, উইল ইউ, আনসার লিখতে হবে উইল ইউ, ওকে। সি নাম্বার, উই শুড নট নিগলেক্ট টাইম, উই শুড নট নিগলেক্ট টাইম, তার মানে শুড দেওয়াই আছে, আগে শুডটা লিখে নেই, মোডাল ভার্বটা লিখে নেই, হ্যাঁ মানে না আছে, স্টেটমেন্ট না বোধক, হ্যাঁ বোধক বানাইতে হবে, তাহলে আনসার হবে শুড উই। আনসার কি হবে, শুড উই। আচ্ছা, ডি নাম্বার, এভরিওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস, সবাই এ প্লাস পেতে চায়, এভরিওয়ান পাওয়া গেছে, বলতে পারবেন কিওয়ার্ড বলেন তো, এক্স্যাক্টলি, কাপল ওয়ার্ড পেয়ে গেছে, ঠিক না। কাপল ওয়ার্ডের প্রোনাউন কি কলিজার ভাই বোন, এক্স্যাক্টলি দেই। যদি দেই হয়ে থাকে, ডাস কি দের সাথে কোনোদিন যায়, এটা কি লেখা যাবে, অফকোর্স নট, তাহলে কি লিখতে হবে, ডু। আর হ্যাঁ বোধক আছে, না বোধক বানাবো, ডুর সাথে নট যোগ করলে হয়ে যায় ডোন্ট। আর কাপল ওয়ার্ডের প্রোনাউন কি হয়ে যায় কলিজার ভাই বোন, কি হয়ে যায়, দে হয়ে যায়, এই জন্য আনসার লিখতে হবে ডোন্ট দে। লাস্ট বাট নট দ্য লিস্ট, উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, যদি তাই হয়ে থাকে, এইটা দেখেন, নৌ যুক্ত বাক্যের ভার্ব যেটা দেওয়া আছে 4 অর্থাৎ 3-এর ই নাম্বার, ঠিক আছে, 3-এর ই নাম্বার ভালো করে দেখেন, তাহলে আনসার লিখতে হবে ডোন্ট উই। আনসার কি লিখতে হবে, ডোন্ট উই, কারণ উই নো এটার ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, হ্যাঁ বোধক আছে, না বোধক, আর আনসার উই প্রিপোজিশন, সরি প্রোনাউন, ডোন্ট উই, আনসার কি হবে, ডোন্ট উই। এই ছিল হচ্ছে 3 নম্বরের আনসার। এবার আমরা 4 নম্বর কোয়েশ্চেনে চলে যাব ইনশাল্লাহ। প্রথমটা বললো, দেখেন এটা ইজি, কথা শুনলেই কাজে রাখবে, ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ার্কিং হার্ড। ওয়ার্কিং হার্ড কি কোনো ব্যক্তি, অবশ্যই না, তাহলে এটা কি বস্তুবাচক বিষয়, ওয়ার্কিং হার্ড, তাহলে বস্তুবাচক বিষয় একটা জিনিস বোঝালে কি, এর প্রমাণ কি হয়, ইট হয়, সাবাস। তাহলে স্টেটমেন্টটা হ্যাঁ বোধক, বানাইতে হবে না, তাহলে ইজ নিলাম, ভালো কথা, এর সাথে নট যোগ করলাম, ইজেন্ট, ভালো কথা, দেওয়া আছে ওয়ার্কিং ফর্ম কি হবে, ইট, অর্থাৎ ইজেন্ট ইট। আচ্ছা, বি নাম্বার, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইউর গোল, একই কথা, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাস টু অ্যাচিভ ইউর গোল, দুইটাই ইম্পারেটিভ সেন্টেন্স, আনসার লিখতে হবে উইল ইউ। আনসার কি লিখতে হবে, উইল ইউ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স, আর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ অথবা অনশিও লেখা যায়, স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে। আচ্ছা, হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসিড ইফ ইউ স্টে ডিটারমাইন্ড, এখানে দুইটা বাক্য আছে কলজা ভাই বোন, কমপ্লেক্স সেন্টেন্স, এটা ইফ যুক্ত বাক্য আছে, ইফ যুক্ত হার্ড ওয়ার্ক,
দুইটা বাক্য, কিন্তু আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। যদি প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয় তাহলে হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ ইফটা হচ্ছে ক্লজ মার্কার, যে বাক্যের আগে ক্লজ মার্কার থাকে ওই বাক্যটাকে কখনোই ট্যাগ কোয়েশ্চেন করা যায় না। তাহলে আনসার হার্ড ওয়ার্ক ক্যান দিতে হবে। ক্যান তো দেওয়া আছে, লিখলাম ক্যান, এর সাথে নট যোগ করলে হয়ে যায় ক্যান্ট, কারণ স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ বানাইতে হবে। তাহলে ক্যান্ট, আর সাবজেক্ট হচ্ছে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, কারণ এটা হচ্ছে বস্তুবাচক বিষয়, এটা আমাদের জানা আছে। ডি নাম্বার, ইট ডাজ নট অলওয়েজ গিভ কুইক রেজাল্টস, এটা দ্রুত কোনো ফলাফল দেয় না। তা ডাজ নট, না বোধক দেওয়া আছে, বানাইতে হবে হ্যাঁ বোধক। যদি হ্যাঁ বোধক বানাইতে চাই তাহলে ডাজ আছে, আমি আগে ডাজ লিখে নিব, এটা তো লিখতেই হবে, নট বাদ দিয়ে দিলাম। সাবজেক্ট কি আছে? ইট, অর্থাৎ প্রোনাউন হিসেবে ইট দেওয়াই আছে, এজন্য আনসার হবে ডাজ ইট। আচ্ছা, ই নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডু থিংস বেটার। তাহলে ইট হেল্পস আস এটা দেওয়া আছে, তাই না? ইট হেল্পস আস টু ডু থিংস বেটার। তাহলে কলিজার ভাই বোন এখানে তাকান, হেল্পস দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর সাহায্যকারী দুইটা, এর সাহায্যকারী ভার্ব দুইটা, ডু অথবা ডাজ। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট আছে ইট, তার মানে ইট হচ্ছে সাবজেক্ট প্রোনাউন হিসেবে ইট দেওয়া আছে, ইটের সাথে তো চিরজীবনী ডাজই হবে, ডু তো আর হতে পারে না, এর জন্য আনসার হবে ডাজ, আগে লিখে নিলাম ডাজ। এন্ড স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ, তাহলে ডাজের সাথে যদি নেগেটিভ বানায় ডাজেন্ট। এইবার আসেন, ইট আছে, ইট লিখতে হবে, ইট লিখে দেন, আনসার হয়ে গেছে। এই হচ্ছে এটার আনসার। আবার আমরা যদি এবার 5 নাম্বারে চলে আসি, ওকে, 5 নাম্বার কোয়েশ্চেনের আনসারে চলে আসি। 5-এর এ, আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট। তাহলে দেখেন, আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট, তার মানে আওয়ার নিউ ইংলিশ টিচার আছে, কিন্তু ভালো কথা, হ্যাঁ বোধক আছে, না বোধক বানাইতে হবে, তাহলে ইজ, এর সাথে নট যোগ করলে ইজেন্ট। এবার আওয়ার নিউ ইংলিশ টিচার, হি অথবা শি, হি অথবা শি যে কোনো একটা লিখলেই আনসার হয়ে যাবে, তবে হি টাইপ সাপোর্ট বেশি করি আমি। বি নাম্বার, শি হ্যাজ জয়েন রিসেন্টলি, আমার সহজ কথা সহজভাবে চিন্তা করবো, সাবজেক্ট আছে শি, তাহলে অক্সিলারি ভার্ব হ্যাজ তো দেওয়া আছে, আমি লিখবো হ্যাজ, কারণ শির সাথে চিরজীবনী হ্যাজ হয়, লিখলাম হ্যাজ। স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে, কি বানাইতে হবে? নেগেটিভ, তাহলে নেগেটিভ বানাইলে নট যোগ করতে হয়, নট যোগ করলে হ্যাজেন্ট, আর এর প্রোনাউন ফর্ম শি দেওয়া আছে, সাবজেক্ট হিসেবে শি দেওয়া আছে। সি নাম্বারের কথা যদি চিন্তা করি, শি নেভার স্কল্ডস হার স্টুডেন্টস, শি নেভার স্কল্ডস হার স্টুডেন্টস, তার মানে এইখানে স্কল্ডস দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু অথবা ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন আমি কি নেব, ডু নাকি ডাজ? এটা কার উপর নির্ভর করে? সাবজেক্টের উপরে, প্রদত্ত সাবজেক্ট। প্রদত্ত সাবজেক্ট কি কলিজা ভাই বোন? শি আছে, তাহলে শির সাথে কোনোদিন ডু বসান? কখনো কি বসে? অফকোর্স নট, কি বসে? ডাজ, তাহলে লিখলাম ডাজ, ভালো কথা। এখন স্টেটমেন্টটা তো দেওয়া আছে নেগেটিভ, অর্থাৎ নেভার আছে, নেগেটিভ ওয়ার্ড দেওয়া আছে, আমি কেন না করতে পারবো না, তার মানে না করা যাবে না, বাদ দিলাম। না করলে কি থেকে? শি থাকে, শি লিখে দেন, আনসার হয়ে যাবে, অর্থাৎ এটা আনসার হবে ডাজ শি। ডি নাম্বার, ইচ অফ হার স্টুডেন্টস লাভস হার, ইচ অফ হার স্টুডেন্টস লাভ হার, এটা দেওয়া আছে। তো এই যে আমরা জানি এভরি ইচ যুক্ত বাক্য থাকলে সবসময় সেটা প্লুরাল নিয়ে দে ব্যবহার করতে হয়, সেটা প্লুরাল প্রোনাউন কি ব্যবহার করতে হয়? দে ব্যবহার করতে হয়। তার মানে ইচ অফ হার স্টুডেন্টস লাভস হার, তবে এটা আনসার লিখতে হবে, যেহেতু দে এর প্রোনাউন দে হবে, তাহলে তো আমি ডাজ লিখতে পারি না, ডু লিখবো। অ্যান্ড স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ, তাহলে ডুর সাথে যদি আমরা নটটা যোগ করে দেই হয়ে যায় ডোন্ট, আর ইচ এটা পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হবে দেই, এভরি অথবা ইচ এর পরিবর্তে দেই ব্যবহার করতে হয়, আনসার হচ্ছে ডোন্ট দেই। আচ্ছা, ই নাম্বার লাস্ট, নান অফ হার স্টুডেন্টস ডিসলাইকস হার, এটা দেওয়া আছে, যদি তাই হয় তাহলে দেখেন নান অফ হার স্টুডেন্টস ডিসলাইকস হার, এই যে দেওয়া আছে দেখেন হার স্টুডেন্টস ডিসলাইকস হার, তার মানে নান অফ হার স্টুডেন্টস, নান মানে এটা প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে দেই, যদি দেই ব্যবহার করেন তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে দেই, ডু, ডুর সাথে আনসার হবে দেই, কারণ এখানে নান নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া আছে, বানাইতে হবে অ্যাফার্মেটিভ। সো কলেজা ভাই বোন,